হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ এরিয়াল স্ক্রিপ্ট। এরিয়াল স্ক্রিপ্টের এই এপিসোডে সবাইকে স্বাগত। হ্যাঁ, এই এপিসোডে গান দিলাম না, এই কারণে গানটা দিলাম না যে অনেকেই বলছিলেন যে গানটা ভালো লাগছে না। তা আমিও ফিল করলাম যে গানটা বড় হয়ে যাচ্ছে, কখনো কখনো দেবো। রোজ রোজ বড় গান দিয়ে শুরু করলে একটা মনোটোনাস ব্যাপার আসে। ঠিক আছে, মানে এভরিডে গান দিয়ে শুরু করলে একটু আপনাদের অসুবিধাও লাগে হয়তো অনেক সময়। তবে ছোট ছোট মিউজিক্যাল টিউন থাকতেই পারে, সেটা দেখা যাক এই ভিডিওটা এগোতে এগোতে দেওয়া যায় কিনা। তো এই ভিডিওতে মেনলি আমরা কথা বলবো মোহনবাগানের প্রথম, এই মরশুমের প্রথম যে সাইনিংটা হয়ে গেছে বলে দেবো, কি করা যায়, কিভাবে বলা যায়। আমি যদি বলি সবুজ মেরুন জার্সি পরা রবসন রবিনহোর সবুজ মেরুন জার্সি পরাটা সময়েরই অপেক্ষা। আর এই মরশুমে, আগামী মরশুমে, এই কথাটা বললে মনে হয় ম্যাচিওর ওয়ার্ড চয়েস হবে বা শব্দ চয়ন হবে বলে আমার মনে হচ্ছে। এর থেকে বেশি বলা যায় না। হ্যাঁ, যদি বলেন প্রি কন্ট্রাক্ট সাইন হয়ে গেছে, হ্যাঁ প্রি কন্ট্রাক্ট সাইন হয়ে গেছে, প্রি কন্ট্রাক্ট সাইন হয়ে গেছে এবং সেটা বেশ কিছুদিন আগেই সাইন হয়ে গেছে। আমার কাছে খবর ছিল না, আপনি 9-10 দিন আগের একটা ভিডিওতে দেখবেন। আমার কাছে যে খবরটা এসেছিল যে ডিসেম্বরে নভেম্বর অব্দি, আমি বলে দিচ্ছি পুরো ব্যাপারটা কি ঘটে। দেখুন, 1-2 বছর ধরে রবসন রবিনহোকে চেস করছিল মোহনবাগান। লাস্ট 1 বছর, মানে ঠিক আগের বছরের এপ্রিল মাস থেকে অস্কার ব্রুজোকেও যখন থেকে ট্রাই করছিল ইস্টবেঙ্গল, তখন কিন্তু একসাথে অস্কার ব্রুজো এবং রবসন রবিনহোকে ট্রাই করা শুরু করে ইস্টবেঙ্গল। তো আমার একজন চেনাশোনা মানুষ যারা এই ধরনের ডিলের সঙ্গে যুক্ত থাকে, যদিও এই ডিলগুলোর সঙ্গে যুক্ত নেই, তিনি বলেন যে অস্কার ব্রুজোকে যখন আগের বছর 2024 সালের মার্চ এপ্রিলে অ্যাপ্রোচ করে ইস্টবেঙ্গল, এবং ইস্টবেঙ্গলের সদস্যরা বোধহয় খুব সম্ভবত বাংলাদেশ আর কোথাও একটা সিঙ্গাপুর কোথাও একটা গেছিল দেখা করতে, এরকম কিছু ক্লাবের সদস্য। তো তারা কিন্তু ফার্স্ট অস্কার ব্রুজোনের কথা ছিল যে রবসন রবিনহোকে, প্রজেক্টটা শুনে রবসন রবিনহোকে কিন্তু ইনক্লুড করতে হবে যদি তাকে নেওয়া হয়, তো এরকমই একটা শুনেছিলাম। তিনি কিন্তু এখন আর এই ডিলের সঙ্গে যুক্ত নেই, আমি যার কথা বললাম। তো এই ঘটনার পর নভেম্বর মাসে মোটামুটি ইস্টবেঙ্গল, অস্কার ব্রুজো আসার পর থেকে ইস্টবেঙ্গলের কোচের দায়িত্বে আসার পর থেকেই রবসন রবিনহোর জন্য প্রচন্ডভাবে ঝোঁকে, এবং ইনিশিয়ালি 4 জন বিদেশি, যখন অস্কার ব্রুজো ইস্টবেঙ্গলে জয়েন করেন, 4 জন বিদেশি বদলের জন্য তিনি তখনই বলেন, যেটা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে একটু ভাবিয়ে তুলেছিল যে মিড অফ দ্য সিজন কি করে 4 জনকে আমরা বদল করব। তো তাকে বলা হয় যে ঠিক আছে, আমরা উইন্টার ট্রান্সফারে কিছু বদল দেখছি এবং পরবর্তী সিজনে আপনার মতোই দল তৈরি হবে। এবং সেই কথা মতো এগোচ্ছে যখন উইন্টার ট্রান্সফারের ব্যাপারটা, তো উইন্টার ট্রান্সফারে একবার নিয়ে আসার চেষ্টা করা হয় রবসন রবিনহোকে ইস্টবেঙ্গলে। হ্যাঁ, তো নভেম্বর মাসে মোটামুটি ইস্টবেঙ্গলের যারা স্কাউট করছিলেন তারা মোটামুটি একটা জায়গায় পৌঁছে যান যে তাদের তরফ থেকে সেরা যে অফারটা করা পসিবল, সেটা করে দেওয়া হয়েছিল রবসন রবিনহোকে। তো রবসন রবিনহো তাদের রাজি হন। তো মধ্যে যেটা হয় সেটা হচ্ছে, যেহেতু রবসন রবিনহোকে এতবার ট্রাই করছে, রবসন রবিনহো ইজ অ্যাভেলেবেল এরকম একটা জায়গায় চলে গেছিল এবং তিনি ব্রাজিলের একটি দলে ফিটনেস ঠিক রাখার জন্য জয়েন করেন পরবর্তীকালে। তো তিনি যখন প্লেয়ার পুলে চলে আসেন, মোহনবাগানও তার পুরনো টার্গেটকে তার স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় ট্রাই করতে শুরু করে। তো তারা যখন ট্রাই করতে শুরু করে, মনে হয় ইনিশিয়াল কথাবার্তা শুরু করতে বেশি দিন লাগেনি, হয়তো ডিসেম্বরেই মোটামুটি পাকা কথা, আর লেখাপড়ার কাজটা মনে হয় ফেব্রুয়ারির শেষের দিকেই সম্পন্ন হয়ে যায়। এবং বাকিটা যেরকম মোহনবাগানের, আবার বলছি স্বভাবসিদ্ধ ভঙ্গিমায়, ব্যাপারটা খুবই চাপা থাকে, খুবই সিক্রেট থাকে। এবং এখন
কালকে যেরকম আজকাল পত্রিকায় উঠে এসছে সেই রকমই আমি একটি উল্লেখযোগ্য জিনিস বলবো যে আগের বছরও আমার যে জিনিসটা এই চ্যানেলটির বা চ্যানেল বললে ছোট করা হবে, একটি গ্রুপ আছে MBFT বলে, আপনারা হয়তো সবাই জানেন, না জানলেও চেক করুন। তাদের একটি ওয়েবসাইট আছে, তাদের সমস্ত, আমি অতটা সোশ্যাল মিডিয়ায় অতটা কি বলে অভ্যস্ত নই, যত রকম ভাবে সোশ্যাল মিডিয়া আছে যেগুলো হ্যান্ডেলগুলো প্রত্যেকটিতে তারা বিদ্যমান। এবং তারা লাস্ট ইয়ারে আমার যেটা তাদের সঙ্গে আলাপ হওয়ার সূত্র সেটা হচ্ছে শেষ বছরের গ্রেগ স্টুয়ার্টের একটা লিঙ্ক, যেটা আমার মাথায় এসে গেছে। গ্রেগ স্টুয়ার্ট, আমার খবর ছিল ডিসেম্বরে সামারে গ্রেগ স্টুয়ার্টকে একটা ট্রাই করছে এবং গ্রেগ স্টুয়ার্ট মুম্বাই ছাড়ে। পরবর্তী সিজনে আমি ভাবছি যে ছেলেগুলো বলছে ভালো, তো কিভাবে বলছে, মানে এটা হতে পারে, ইট ইজ পসিবল। কিন্তু খবর আমি যতবার নিতে চেষ্টা করেছিলাম খবর আমি পাইনি। আলটিমেটলি গ্রেগ স্টুয়ার্ট জয়েন করে। দেন আই রিয়েলাইজ কি বস, ঠিক আছে, মানে এদের কাছে খবর থাকে। সেই রকমই এই ডিসেম্বর থেকে, যেহেতু এই বছর ব্যাপার পুরো বদলে যায়, MBFTর সঙ্গে আমাদের যোগাযোগ হয় এবং আমার আর কি পার্সোনালি যোগাযোগ হয় এবং আমাকে তারা লাকি এনাফ কি আমাকে তারা তাদের বিভিন্ন লাইভ প্রোগ্রামে ডাকে। সেরকম একটা লাইভ প্রোগ্রামে আমি দেখছিলাম, লাইভ প্রোগ্রামে আমি ওটাই ছিলাম, কিন্তু আমি দেখছিলাম যে MBFT বলছে, নাম নিচ্ছি না কারণ প্রত্যেকেই হয়তো যুক্ত, জানো তোমরা কে বলছে। তো তিনি বলছেন যে এই ধরনের একটি প্লেয়ার কিন্তু আসতে পারে, যেটা মানে অন্য কোনো ক্লাবের খুব গন্ডগোল হয়ে যেতে পারে। মানে তখন কিন্তু আমি যেটা বলছি নভেম্বর মাসে কিন্তু ইস্ট বেঙ্গলের লোকেরা পাকা প্রায় হয়তো জানুয়ারিতেই আসছেন রবসন রবিনো, সেখান থেকে তারা কনফিডেন্ট ছিলেন। একটি বারের জন্য তাদের কনফিডেন্স হিলতে দেখিনি। ফ্রেঞ্চ কার্ড, দাড়ি, ব্রাজিল ইত্যাদি ইত্যাদি অনেক রকম হিন্ট তারা সবসময় দিয়েছেন। আমি তাদের লাইভে বসে ডিল করতে দেখেছি দর্শকদের প্রশ্ন এইগুলো। আমাকে যদি লোকে জিজ্ঞেস করতে, আমি বললাম দেখুন আমার কাছে খবর আসছে না, আমার কাছে ওই খবর অব্দি আছে যে তার এজেন্ট যোগাযোগ করার চেষ্টা করছে। মোহনবাগানের রবসন রবিনো নিয়ে কি অনুভূতি এই সিজনে বা কি রিয়াকশন আমি আই ডোন্ট নো। তো আলটিমেটলি যখন সাইন করে তো উই হ্যাভ টু গিভ ক্রেডিট টু MBFT নিয়ে বেশি পুরো এপিসোডটা করবো না, কারণ করবো না, ইচ্ছা হয়েছে বলে করবো না। ঘটনা যেটা কৃতিত্ব কিন্তু আমি এই খবরটা বার করার কৃতিত্ব আমি কিন্তু MBFTকেই দিতে চাইবো। আর এবার চলে আসি যে ব্যাপারটা, এবার নামটা প্রকাশিত হওয়ার পর দুটো ভাগে ভাগ হয়ে গেছেন মোহনবাগান সমর্থকরা। তাদের যে উদ্দেশ্যে বলি, আপনারা যেটা বক্স টু বক্স মিডফিল্ডার চাইছেন, বক্স টু বক্স মিডফিল্ডারও কিন্তু একটা ইনসার্চ, ঠিক আছে, গুগল চলছে, ঠিক আছে। তো সেই জায়গাটা এবং সেটা আমার কাছে খবর যে খোঁজ চলছে। হ্যাঁ, মোহনবাগান এরকম ভাবে কাজ করে, ভেতরে ভেতরে অনেকটা কাজ এগিয়ে রাখে। তো আমি একটা জিনিস বলতে চাই, দেখুন উইন্ডো তো খুলবে জুনে এবং শেষ হবে আগস্টে। তো আমরা একটু অপেক্ষা করি, মোহনবাগান লাস্ট অব্দি ফেলে রাখে না, আমরা একটু অপেক্ষা করি যে আলটিমেটলি স্কোয়াডটা কিরকম দাঁড়ালো, দেন আমরা সমালোচনা করতে শুরু করি। তার আগে অব্দি সিট ব্যাক, রিল্যাক্স, ঠিক আছে। এমনি এই ভিডিওটা বেশি কিছু বলবো না, এটা ইস্ট বেঙ্গলের মুখের গ্রাস কেড়ে নিল মোহনবাগান, এইভাবেও দেখা যায়। অথবা দেখা যায় যেটা টুনটুনি পাখি, যেরকম টুনটুনি পাখি নিজের বাসা ভেঙে অন্য জায়গায় ডিম দেয়, যেটা ফুরুত বলে যে গল্পটি প্রচলিত আছে পুরাণে বলবো না, হিতোপদেশে বলাটা ভালো। হিতোপদেশে যে গল্পটি রয়েছে সেইখানে কিন্তু এটাও বলা আছে যে টুনটুনি পাখি বড় চঞ্চলা, এই বিভিন্ন ডালে ডালে ঘুরে বেড়ায়। এই ভিডিওটা এখানে শেষ করছি। আজকে খুব ইম্পর্টেন্ট একটা খেলা আছে, খেলার পর নিশ্চয়ই আমাদের দেখা হবে।